আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 60 বছর হয়ে গেছে, 60 বছরে একদিনও নামাজ পড়তে যাও নাই। 60 বছর হয়ে গেছে, 60 বছরে একদিনও জুমার নামাজ পড়ো নাই। 60 বছর হয়ে গেছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। বান্দা 60 বছর 30 বছরে একদিনও ভালো করে ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমার গুনাহের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও নাই। তুমি 60 বছর পরে এসে তুমি বুঝতে পারছো, তুমি 40 বছর পরে এসে তুমি বুঝতে পারছো, তুমি 30 বছর পরে এসে তুমি বুঝতে পারছো যে আমি সারা জীবন কি করলাম, আমি সারা জীবন কি করলাম, আমার জীবনটাই বৃথা। আমার 30 বছর কোথায় গেল, আমার 40 বছর কোথায় গেল, আমার 60 বছর কোথায় গেল। এই জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ নেই, এই জিন্দেগিতে 30টা রোজা নেই, এই জিন্দেগিতে হজ নেই, যাকাত নেই, এই জিন্দেগিতে আমার জুমার নামাজ নেই। আমার জিন্দেগিটা কোথায়? এমন অবস্থায় তুমি উপনীত হয়েছ। এই সময় এসে তোমার শুভবুদ্ধি উদয় হয়েছে, তুমি অনুধাবন করতে পেরেছ যে আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় ভুল করেছি। আমার তো আল্লাহর কাছে তওবা করে ফিরে যাওয়ার দরকার, আমার তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার, আমার তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার। তা না হলে আমি এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে দেন, এই অবস্থায় যদি আজরাইল আমার কাছে এসে যায়, তাহলে আমি কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? তাহলে আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে আমি কিভাবে, কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? কথা বলেন। এই শুভবুদ্ধি, এই অনুধাবন কারো মধ্যে আসছে, এতটুকু কেউ বুঝতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, তখন সে তওবা করবে। আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, আমার বান্দা, সারা জীবন অন্যায় করেছো, সারা জীবন অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করতে 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 একেবারে শেষ সীমানায় পৌঁছায় গেছো, একেবারে বৃদ্ধকালে পৌঁছায় গেছো। কোন সময় আজরাইল তোমার কাছে হাজির হইয়া যাবে, এমন সময় আসিয়া তুমি আল্লাহর কাছে তওবা করেছো। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া ইবাদি, আল্লাহ তখনও ডাক দেয় ইয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ বান্দা বলে ডাক দিচ্ছেন। হ্যাঁ, গোলাম কখন বলে, গোলাম কখন ডাক দেয়, ও আমার ভাই তুই এদিকে আয়, ও আমার বোন তুই এদিকে আয়, আমার বাবা এদিকে আসো, আমার মা এদিকে আসো। কখন? যখন মহব্বত বেশি বাড়ে, যখন মহব্বত কি বেশি বেড়ে যায়, তখন কি এইভাবে ডাক দেয়। এই জন্য আল্লাহ ওইটা ওইভাবেই বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করতে 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 শেষ সীমানায় পৌঁছায় গেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না। যে 40 বছর নামাজ হয় নাই তো কি হয়েছে, নামাজ আর হবেই না, নৈরাশ হোস না। আজকে তওবা কর, আজকে নামাজ শেখ, আজকে মসজিদে চলে যা, দেখবি আজকের থেকেই আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম, তোর নামাজ আজকের থেকেই কবুল হবে। কেমন গুনাহ মাফ করলাম? আল্লাহর রাসূল বলেছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেছে যে এমন ভাবে আল্লাহ গুনাহ মাফ করবে সে আগে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলবেন। সে আগে কোনো গুনাহই করে নাই, আল্লাহ এমন ভাবে মাফ করিয়া দিবেন। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। গুনাহ তো মাফ করবেন করবেন, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ আগে হয় নাই এমন অবস্থায় দিয়ে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলছেন ওমান জা বিস-সাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আরেক জায়গায় বলছেন যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে হাসানাত মানে নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। গুনাহ করার পর যখন তওবা করবে, গুনাহ করছে
40 বছর গুনাহ করছে, 60 বছর গুনাহ করছে, 80 বছর গুনাহ করছে। 80 বছর পরে বান্দার মনে হয়েছে আমি আল্লাহর নাফরমানি করতে করতে শেষ সীমানায় পৌঁছায় গেছি। আমি আল্লাহর নাফরমানি করতে করতে এমন একটা অবস্থায় উপনীত হয়েছি যেখান থেকে আমি যদি আল্লাহ আমাকে ডাক দেয় আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি যদি এখন থেকে আল্লাহ যদি এখন আমাকে নিয়ে যায় আমি জাহান্নামে চলে যাব, আমাকে আযাবের ফেরেশতারা গ্রেফতার করবে। এইটুক অনুধাবন যখন এইটুক অনুশোচনা বান্দার মধ্যে আসছে, বান্দার সাথে সাথে 80 বছর বয়সে তওবা করছে, 60 বছর বয়সে তওবা করছে, 70 বছর বয়সে তওবা করছে, 40 বছর বয়সে তওবা করছে। ওই সময় তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই বান্দা তওবা করলো আমি আল্লাহ গুনাহ তো মাফ করেই দিলাম, আবার বান্দার গুনাহগুলোকে নেকি দিয়া পরিবর্তন করে দিলাম। আল্লাহ গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেয়। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম হইলে গুনাহকে নেকি দিয়া পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সূরাতুত তাহরিম কোরআনের 66 নম্বর সূরা এর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বান্দা যারা ঈমানদার আমার উপর ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে একানিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন শুধু গুনাহ ক্ষমা করব না, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাই আমি আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে পরিশ্রবণ নহর প্রবাহিত থাকবে। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। আল্লাহ বলেন ওয়াল ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। সেই দিন মানে কোন দিন? ইয়াউমাল মাহশার, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, যেই दिन अल्लाह ताला कितने ही चेहरे पर काली पड़ जाएंगे, कितने ही चेहरे हसरत व नमरादी से काली पड़ जाएंगे, और कितने ही चेहरे खुश व नमरादी से चमक रहेंगे। কত না চেহারা দুর্ভাগ্যতার বশত অন্ধকার হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে, আর কতই না চেহারা আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার কারণে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। ওই দিন হাশরের ময়দানে নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ, যারা নবীর সাথে যারা ঈমান এনেছে, নবীর উপর যারা ঈমান এনেছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা নবীর সাথে যারা ঈমান এনেছে, নবীর সাথে যারা থাকবে কিয়ামতের ময়দানে, সেই দিন আল্লাহ এদেরকে লজ্জিত করবেন না। সুবহানাল্লাহ। কি করবেন না? লজ্জিত করবেন না। কারণ কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে আব্দুর রহমান দাঁড়া, ওই জায়গায় অমুক গুনাহ করছিলি, এই নে তোর আমলনামা, বাম হাতে আমলনামা দিবে, জাহান্নামের সার্টিফিকেট দিবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতারা পিটায় বের করবে। তখন কি আমার সম্মান বাড়বে না কমবে? হ্যাঁ, সম্মান কমবে। অনেক নেতাদের তো আবার জুতা মারলেও সম্মান বাড়ে না? হ্যাঁ, জুতা মারলে সম্মান বাড়ে, ভাইরাল হওয়ার জন্য জুতার বাড়ি খায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি
উম্মতের সামনে, বান্দার সামনে, নবীদের সামনে দাঁড়া করায়া বলবে, যা জাহান্নামে যা, কান ধরিয়া জাহান্নামে যা। আল্লাহ কান ধরাবে কেমনে? ফেরেশতাদের মাধ্যমে পিটানো। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ঘেটির উপরে মারবে। ফাওকাল আনাক, ঘেটির উপর কোনটা? মাথা। ফাদরিবু ফাওকাল আনাক, মার জায়গা মতো। মেরে মেরে সবগুলো জাহান্নামে ফেলাবে। যখন জাহান্নামে ফেলাবে, জাহান্নামের আমার পরওয়ানা চলে আসবে, তখন কি আমার সম্মান বাড়বে না কমবে? সম্মান। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। সেই দিন নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা লজ্জিত করবেন না। তাহলে নবীর সাথে মুহাব্বত পয়দা করতে হবে, নবীর সাথে ঈমানের মুনাসাবাত থাকতে হবে। থাকতে হবে কিনা? নবীর সাথে ঈমানের মুনাসাবাত থাকতে হবে। নবীর সাথে ঈমান আনছে সাহাবীরা, তারপরে তার সাথে তাবেঈরা, তাবেঈরা, এরকম আমরা পর্যন্ত ঈমান এনেছি। রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে সেই রাসূলের সাথে ঈমানদার। আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে আমি রাসূলকে মুহাব্বত করলো, আর যে আমি রাসূলকে মুহাব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। তাহলে রাসূলের সুন্নাতকে মুহাব্বত করলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। যদি রাসূলের সাথে ঈমানদার, তোমার ঈমানটা রাসূলের সাথে মুনাসিবাত হয়, তুমি রাসূলের সাথে ঈমানদার, তুমি রাসূলের সাথীদের মধ্য থেকে, তুমি রাসূলের সাথীদের মধ্যে থেকে আমার নবীর ঈমানের সাথে তোমার ঈমানের সাদৃশ্য আছে। আল্লাহ বলেন, সেই দিন তোমাকে লজ্জিত করব না। সেই দিন কি করব না? লজ্জিত করব না। আমরা লজ্জিত হতে চাই? আমরা কেউ লজ্জিত হতে চাই না। সেই দিন আল্লাহ তাআলা লজ্জিত করবেন না। আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই নবী এবং নবীর সাথে ঈমানদার যারা, আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে নূর দৌড়াইতে থাকবে। ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিকে নূর দৌড়াইতে থাকবে। সামনে নূর, ডাইনে নূর। কেন? এই নূরের কারণ কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণিত। হযরত আবু যর, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সিজদা থেকে মাথা উঠাইবার অনুমতি দিবেন। আবার আল্লাহর নবী বলেন যে আমি সিজদা থেকে মাথা উঠানোর পর আমি সামনের দিকে তাকাবো, ডাইনে তাকাবো, বামে তাকাবো, তাকানোর পর আমি আমার উম্মতদেরকে চিনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? শাফাআতের পারমিশন আল্লাহর রাসূল। চিনে নেওয়ার মানে কি? আল্লাহর রাসূল শাফাআত করবেন। আরে আল্লাহর রাসূলের শাফাআত যদি এই বান্দার কপালে জুটে, আল্লাহর রাসূলের শাফাআত যদি এই গোলামের কপালে জুটে যায়, দুনিয়ায় এর চাইতে আর বড় সফলতা আর কি থাকতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে তাকাবো, ডাইনে তাকাবো, বামে তাকাবো, তাকানোর পর আমি আমার সাহাবীদি, আমি আমার উম্মতদেরকে চিনে নেব। এক সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত থাকবে? মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, আদমের উম্মত থাকবে, নূর উম্মত থাকবে, লূতের উম্মত থাকবে, হুদের উম্মত থাকবে। এত নবীর উম্মত থাকার পর এই নবীর উম্মতদের মধ্যে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনে নেবেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে না? আমাদেরও তো প্রশ্ন আসে যে এত মানুষের মধ্যে আমারে কেমনে বের করবে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের মধ্যে, এত নবীর উম্মতদের মধ্য থেকে আপনার উম্মতদেরকে কিভাবে আপনি চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা নিদর্শন আমার উম্মতের মধ্যে থাকবে। কয়টা?
কয়টা নিদর্শন? চারটা নিদর্শন আমার উম্মতের মধ্যে থাকবে। এক নম্বর নিদর্শন, আমার উম্মত নামাজের জন্য ওযু করেছে। এই ওযু যেই অঙ্গগুলো আমার উম্মত ভিজিয়েছে, হাসরের ময়দানে আমার এই উম্মতের ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আসতে বললেন। নামাজ পড়েন না আপনারা? হ্যাঁ, নামাজ পড়েন না? তাহলে সুবহানাল্লাহ আসতে কেন? আপনাদের ফজিলত, আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন। ওযু এটাও একটা ইবাদত। ওযু কি? ওযু ইবাদত। হাদিসের মধ্যে আসছে ওযু ইবাদত। ওযু করলে গুনাহ মাফ হয়। অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা ওযু করে তার হাতগুলো কিরকম, হাতে পানি নেয়, হাতের যেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরায়া দেয়। আবার যখন বান্দা মুখে পানি নিয়ে কুলি করতে যায়, কুলির পানির সাথে সাথে কুলির মুখের যেই গুনাহগুলো হয় এই গুনাহগুলো ঝরে চলে যায়। আবার যখন নাকে পানি দেয়, নাকের পানির সাথে সাথে জমিনে যখন নাকের পানি পড়ে, এই শ্বাসের সাথে যেই গুনাহ হয় এই গুনাহগুলো ঝরে যায়। যখন বান্দা মুখে পানি দেয়, মুখে পানি দেওয়ার পর এই চেহারার মাধ্যমে, চোখের মাধ্যমে যতগুলো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সাথে সমস্ত গুনাহ ঝরায়া দেয়। হাত ধুইলে হাতের গুনাহ চলে যায়, পাও ধুইলে পায়ের গুনাহ চলে যায়, মাথা মাসে করলে মাথার গুনাহ চলে যায়। সব গুনাহ কি হয়ে যায়? চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত চিনার চারটা আলামত থাকবে। এক নম্বর আলামত, আমার উম্মত কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার উম্মত ওযু করেছে চুরি করার জন্য না নামাজ পড়ার জন্য? নামাজ কারা কারা পড়েন? আলহামদুলিল্লাহ, সবাই নামাজ। আল্লাহ আপনাদের চেহারা দেখার তো সৌভাগ্য দিছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানায় দেখ। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজীদের সাথে সিদ্দিকিন, শুহাদা, নবিয়্যিন, সালিহিনদের অন্তর্ভুক্ত করেন। সবাই বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আলামত থাকবে আমার উম্মতগুলা নামাজের জন্য ওযু করবে, যেই অঙ্গগুলা ওযুর মধ্যে ধুবে এই অঙ্গগুলা হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। দ্বিতীয় নম্বর আলামত, আমার উম্মতের আমলনামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। তাই যে উম্মতের আমলনামা ডান হাতে আসবে, আমি আমার উম্মত দেখে চিনে ফেলবো যে এইটাই আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর আলামত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর আলামত হলো আমার উম্মতের কপালে সিজদার দাগ থাকবে, আর এই সিজদার দাগের জায়গায় নূর চমকাইতে থাকবে। সিজদার জায়গায় কি চমকাবে? নূর চমকাইবে। নামাজ না পড়লে নূর চমকায়? নামাজ না পড়লে নূর চমকায়। তো যারা বলে যে নামাজ না পড়লে হুজুর আমার ঈমান শক্ত, ঈমান ঠিক আছে, বলে কি না? হুজুর আমার নামাজ না পড়লে চলবে, আমার ঈমান ঠিক আছে, আমি কঠিন ঈমানদার, আমার নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর রাসূল বলছেন, আমরা হুজুররা বানাই নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, তিন ইমামের মতো প্রায় অনেকের মত হলো কাফের হয়ে যায়। আহনাফের কিছু আলেমদের মত হলো কাফের হয় না, তবে এক ধরনের কুফরি। নামাজ ত্যাগ করে এক ধরনের কি কুফর। তো এখন যদি আমরা নামাজ না পড়ি, নিজেদেরকে কঠিন ইমানদার দাবি করি যে হুজুর আমার ঈমান ঠিক আছে, আপনি কোন ঈমান নিয়ে আসছেন? যে ঈমানের পারমিশন আমার রাসূলুল্লাহ দেয় না, এই ঈমান আপনি কোথা থেকে আনলেন? যে নামাজ নাই তারপরও আপনার ঈমান ঠিক আছে। কিছু এই ধরনের কিছু মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে এই দাবি করে সেই দাবি করে, দাবি করার পর এদের নামাজ নেই। আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত চিনার আর একটা মাধ্যম হলো, আমার উম্মত নামাজ পড়বে, নামাজে কপালের দাগ থাকবে, এই কপালের দাগগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, আমি আমার উম্মতের চেহারা দেখেই বুঝে ফেলবো এইটাই আমার উম্মত। সুবহানাল্লাহ। 4 নম্বর আলামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর আলামত হলো, আমার উম্মত যখন সামনে যাবে, আমার উম্মতের সামনে নূর চমকাবে, উম্মতের সামনে আলো থাকবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের সামনেও নূর চমকাবে, উম্মতের সামনেও কি করবে? নূর চমকাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। বান্দা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন যে বান্দা কখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আতমিম লানা নূরানা, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, কখন বলবে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, যখন বান্দা হাসরের ময়দান যখন হাঁটবে, তখন বান্দা হাঁটার সাথে সাথে কিছু কিছু বান্দাদের সামনে থাকবে আলো, আর কিছু বান্দাদের সামনে থাকবে অন্ধকার। কিছু বান্দাদের সামনে কি? অন্ধকার। এরা কোন শ্রেণীর লোক? যাদের সামনে আলো। আর ওরা কোন শ্রেণীর লোক? যাদের সামনে অন্ধকার। সূরাতুল বাকারার মধ্যে আসছে, ফালাম্মা আযাআ লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। মুনাফিকদের আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আলোচনার মধ্যে বলেছেন, যখন মুনাফিকরা হাঁটতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে যখন বিদ্যুৎ চমকাবে, বিদ্যুৎ চমকাইলে আলো হয় না? আলো হয় কি না? আলো হয়। আল্লাহ তাআলা মুনাফিকদের আলামত, মুনাফিকদেরকে এইভাবে বলেছেন যে মুনাফিকরা হলো এমন, যখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিদ্যুৎ চমকানোর মতো একটু আলো দিবেন, ওরা হাঁটবে, একটু সামনে যাবে, আবার যখন বিদ্যুৎ চমকানো শেষ, আবার এবার আলো আছে না অন্ধকার। আরে দেখেন নাই যখন ঠাটা পড়ে, কি বলে আপনাদের দেশে? ঠাটা। হ্যাঁ এই তো যেটাই বলে, এই যে এটা যখন বিদ্যুৎ চমকায় তখন পুরোটা আলো হয়ে যায়, মোটামুটি রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছু দেখা যায়। যখন আবার এটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে আবার অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন মুনাফিকদের আলোচনায়, যে যখন মুনাফিকরা হাঁটবে তখন এরকম বিদ্যুৎ চমকানোর মতো একটু আলো আসবে, তারা একটু হাঁটবে, আবার যখন এটা বন্ধ হয়ে যাবে আবার ছট করে দাঁড়ায় যাবে। ফালাম্মা আযাআ লাহুম মাশাউ ফি, যখন আলো আসবে তখন তারা হাঁটবে। ওয়া ইযা আযলামা আলাইহিম, আর যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যাবে, কামু, তারা দাঁড়িয়ে পড়বে।